আমাদের মতো সাধারণ গৃহবধূদের মাথায় সবসময় একটা চিন্তা ভাবনাই ঘোরাফেরা করে, সেটা হচ্ছে বলবো কাজ কাজ আর কাজ। এই কাজের বাইরে অন্য কিছু যে কখন ভাববো সেটা ভাবতে বসার বিষয়টাও কিন্তু একটা কাজ। যাই হোক, আরও গল্প হবে, আরও অনেক আলোচনা হবে তোমাদের সাথে। তার আগে দাঁড়াও নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আরও একটি সুন্দর রোদ ঝলমলে দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে গেছিলাম অনেক সকালবেলা, তবে আবহাওয়া ভালো থাকায় আজকে সূর্য মামা খুব ঝলমল করছে। ওদিক থেকে সোনাকে ব্রাশ করিয়ে আমি ব্রাশ করে তারপর চা করে নিয়েছি। চলো চাটুকু নিয়ে বাইরে যাব। তোমরা আজকে দেখবে যে কাকে কাকে চা দিচ্ছি। সবার প্রথমে চা দেবো আজকে আমার শাশুড়ি মাকে। আমার শাশুড়ি মাকে প্রতিদিনই সময়ে চা দিই, কিন্তু উনি না কোনো কাজে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলে, এই চাটুকু যে রেখে দিল দেখলে এই চাটুকু খাবে ঠিক 1-2 ঘন্টা পর। ওনার কাজের চাপে না চা খাওয়ারও সময় হয় না, আসলে ওনার মনে থাকে না। যাই হোক, কাজ ওনার কিছুই নয়, সকালবেলার প্রধান কাজটা হচ্ছে পুজো দেওয়া, সেই কাজটাই থাকে। তার মধ্যে থেকেও যে চা খেতে হবে সেটা সে ভুলেই যায়। ওদিক থেকে আমরাও চাটুকু খেয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ি আজকে চায়ের বাসনপত্রগুলো ধুয়ে মিটকেসে সাজিয়ে গুছিয়ে রেখেছি। ওদিক থেকে সোনার জন্য বানিয়েছি চালের গুঁড়ো। দুধওয়ালা জেঠু প্রতিদিনই ভুলে যাচ্ছে দুধ দিতে, সেই জন্য তাকে আজকেও ফোন করা হয়েছে, কিন্তু তার ফোন ছিল সুইচ অফ। আজকে রান্না করব হচ্ছে সয়াবিন, সেই জন্য সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে আলুটা দেখছো, আলুটা ওই যে গতকাল রাত্রেই কেটে রেখেছি। যাই হোক, ওদিক থেকে রান্নার সরঞ্জাম গুছিয়ে গেছি, সোজা চলে এসেছি আমার ঘরে। আজকে আগে বিছানাটাকে গোছাবো, কেন কি সোনা তো সাথে সাথেই উঠেছে। আর আজকে একটু ব্যস্ত থাকলেও কাজের পরিমাণটা কম আছে তা বলবো না, কাজের পরিমাণ আছে, তবে হাতের সময়টাও বেশি আছে। সেই জন্য দেখলাম ধীরে সুস্থে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আরও কিছু কাজে হাত দেব। ওদিক থেকে বিছানাটা কিন্তু পুরোটা গোছাতে পারিনি, কেন কি বলো, এই ভাতের জলটা বসিয়ে এসেছিলাম, সেটা গরম হয়ে গেছিলো, সেই জন্য ছুটে চলে এসেছি চাল দেওয়ার জন্য হাঁড়িতে। আর হাঁড়িতে আজকে চাল একটু বেশি হয়ে গেছিলো, জল বেশি হয়ে গেছিলো, সেই জলটুকুকেই আমি কিন্তু তুলে নিয়েছি। ভুল ভ্রান্তি অনেক কিছু বলছি, এতটা পরিমাণে ব্যস্ত থাকি এখন কাজ নিয়ে, কথা যে কোথায় কোনটা বলতে হবে সেটুকুও ভুলে যাচ্ছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু নিজের ছোট বোন হিসেবে মানিয়ে নিও। ভুল ভ্রান্তি তো সবারই হয়, তাই না? আর মানুষ মাত্রই ভুল হবে। যাই হোক, ওদিক থেকে সয়াবিনের তরকারিটা বসিয়ে তারপর সোজা চলে এলাম খাটটুকুকে মুছতে। বেশ কিছুদিন হলো খাটটাতে ধুলো পড়েছে, সেই ধুলোটা আমার কিন্তু মোছা হয়নি। আজকে হাতে সময় আছে বলেছিলাম, সেই সময়ের মধ্যেই খাটটুকুকে আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ওদিকে খাট পরিষ্কার করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেল। তাহলে হলো না এক কাজে 2-3 কাজ। চলো আজকে সবার প্রথমে একটা কথা তোমাদের বলি, যেটা না বললেই নয়। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে এই ছোট্ট নগণ্য মানুষটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে ওদিকে সয়াবিনের তরকারিটাও আমার হয়ে গেছে, সেটাকেও একটু নামিয়ে নিলাম। আমাদের প্রত্যেকের সংসারে কম বেশি অনেক কাজকর্ম থাকে, তবে সেই কাজকর্মগুলোকে যদি আমরা একটু প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে করে নিতে পারি, তাহলে দেখা যাবে টাইমের আগেই বেশ কয়েকটি কাজ আমরা কিন্তু করে নিতে পারবো। একা একা কাজ করা অতটাও কঠিন নয় যদি তুমি প্ল্যান করে কাজ করে নিতে পারো। আর হ্যাঁ, সত্যি করে বলি, একা একা কাজ করা একটু কঠিনও হয়ে যায়, একটু কষ্টও হয়ে যায়, তবে ওই যে প্ল্যান করলে সমস্তটাই সম্ভব হয়, যেটা সবাই মুখে বলে, আমিও সেটা মুখেই বলছি আর কি, তার বেশি কিছু নয়। ওদিক থেকে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে নিয়েছি। তারপর সোনা খেলছিল, সেই সুযোগে আমার এই যে লাল র্যাকটা, এটাতেও ধুলো পড়েছিল, সেটাকেই ভালো করে মুছে নিলাম, ধুয়েও নিয়েছি বলতে পারো। তারপর র্যাকের মধ্যে আমার যেসব গ্রসারি আইটেমগুলো, ওই যে লবণ বলো, ছাতুর প্যাকেট, তারপর ডালের প্যাকেট, ভুট্টার প্যাকেট, সেগুলোই একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। এগুলোকে এখানেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়।
আর এই র্যাকের এই উপরের অংশটা দেখছো, এটাতে বেশ কয়েকটা কৌটো কটা সাজিয়ে রাখা হয়। আর আমার এই ঘরটাতে যে কাপগুলো এক্সট্রা রয়েছে সেই কাপগুলোই সাজিয়ে গুছিয়ে রাখি আর কি। একটা সত্যি কথা বলি, এত দিন ধরে ব্লগ করছি, আমি জানি না আমার ব্লগগুলি তোমাদের কার কেমন লাগে, কোথায় ভুল করলাম কোথায় ঠিক করলাম, প্লিজ একটু জানিও আমাকে। আর তোমরা যদি একটা ছোট্ট করে কমেন্ট করো তাহলে দেখা যায় আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে, আমি নিজে অনেকটা মোটিভেট হই বলতে পারো। আর যদি কমেন্টই না আসে, বেশ কিছু কমেন্ট আসে, তাও বলছি যদি কমেন্টই না আসে তাহলে মানুষ মোটিভেট হবে কি করে যে আমাকে আরও ভিডিও বানাতে হবে, আমাকে আরও সামনের দিকে এগোতে হবে। যাই হোক, কমেন্টের কথা শুনে মনে পড়লো, আমাকে বেশ কয়েকদিন আগে জয়াদি কমেন্ট করেছিল আমার ছোট্ট টিনের ঘরের রুম ট্যুরটা দিতে। আবার এর আগের দিন দেখছি শ্রাবন্তীদিও কমেন্ট করেছে যে তোমার কুটিরের একটা রুম ট্যুর চাই। দিদিভাইদের বলবো খুব তাড়াতাড়ি আমি আমার ছোট্ট কুটিরের রুম ট্যুর আনতে চলেছি। তোমরা এতদিন অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো। যাই হোক, সে কথা বলতে বলতে আরও অনেক কাজ হয়েছে, বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে ইন্ডাকশানের ওভেনটা, এই ইন্ডাকশান ওভেনটাও একটু হালকা হাতে কলিন দিয়ে মুছে দিচ্ছি। তার সাথে সাথে এই টেবিলটা জানো তো আমার একটা বান্ধবী আমাকে বিয়েতে দিয়েছিল, খুব যত্নের সাথে রেখেছি টেবিলটাকে। যতদিন আমি থাকবো টেবিলটাকেও যত্ন করে রাখার চেষ্টা করব। ওদিক থেকে টেবিলটাকে পরিষ্কার করে সোজা চলে এসেছি আমার আলনার দিকটাতে। ওদিকে সব কিছুই তো ধুলো পড়ে, তোমরা তো জানোই যে আমার মাটির ঘর, সেই জন্য আজকে কলিন দিয়েও কাজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আমার সোনা আমার সাথে সাথে আমাকে হেল্প করার চেষ্টা করছে, ওই যে দেখো কলিনটা স্প্রে করার চেষ্টা করছে। তবে ওটা তো আমি লক করে দিয়েছি, সেই জন্য বারবার আমাকে বলছে যে মা হচ্ছে না, মা হচ্ছে না। তারপর এই যে একটুখানি ওকে খুলে দিলাম। ছোট মানুষ, ওরাও যদি একটু খেলা না করে তাহলে বদমাইশি না করে ভালো লাগে না, তাই না? তবে প্রতিদিনই আমি না ভেবে রাখি যে এই কাজটার পর ওই কাজটা করব, আর কিভাবে কাজ করলে আমি একটু তাড়াতাড়ি করে কাজ করতে পারবো। দিন শেষে আমার ছেলেটা যখন ঘুমোয় 1-2টোর দিকে, তখন একটু শুতে পারবো। সেই ভাবনা ভাবতে ভাবতেই গতকাল রাত্রে ভেবে রেখেছিলাম যে এইভাবে প্ল্যান করেই কাজগুলো আজকে করব, দেখি তো কী হয়। তা দেখলাম যে না, সত্যি প্ল্যান করে কাজ করলে সময়ের আগেই কাজ করা সম্ভব। দেখো, এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ঘড়ির কাঁটায় তখন ঠিক 3টে, আর এই মুহূর্তে না আমার সমস্ত কাজকর্মগুলি অনেকক্ষণ আগেই গুছিয়ে করে রেখেছি। আর সেই কথা বলতে বলতেই সোনার বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে রেখেছি। চলো এবার এগুলিকে যত্ন করে রাখার পালা। আমার সোনার এই যে গেঞ্জিটা দেখছো, এটা খুব শখ করে স্টাইল বাজার থেকে কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। আর কালারটা আমার বরেরও খুব পছন্দ হয়েছিল। তবে আমার সোনা এখন বড় হচ্ছে আর গেঞ্জিটা ক্রমশ ছোট হচ্ছে। তবে গেঞ্জিটা কিন্তু নষ্ট হচ্ছে না জানো, সে কবে কিনে নিয়ে এসেছি, না এখনও পর্যন্ত রং উঠেছে, না এখনও পর্যন্ত একটু কালার ফেড হয়েছে, কিচ্ছু হয়নি। যাই হোক, গল্প করতে করতে গুছিয়ে নিলাম। কত রকম গল্প করছি আজকে তোমাদের সাথে। সে কথা বলতে বলতে সোনার যে কাবারটা রয়েছে, আলমারির একটা দিক সোনাকে দিয়ে দিয়েছি, সেই দিকটাতেই সোনার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। গতকাল যতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যতটা ব্যস্তভাবে ভয়েস ওভার দিয়েছিলাম, আজকে কিন্তু তার থেকে আমার কাজ অনেকটা কম। সেই জন্য ধীরে সুস্থে বসেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। এই পর্যায়ে চলে এসেছি বিকেলবেলা। তোমাদেরকে গতকাল বলেছিলাম না যে দুধ চা খেতে মন হয়েছে, আজকে হচ্ছে 500 দুধ দিয়ে গেছে। সেটা সকালবেলা সোনাকে আর খাওয়ানো হয়নি। তারপর বিকেলের দিকটায় দেখলাম যে দুধ একটু হলেও বেঁচে রয়েছে, সেটাকে দিয়ে কিন্তু দুধ চা একটু করে নিয়েছি, একটু করিনি, পুরো 1 কাপ। তো যাই হোক, তারপরে করে নিয়েছিলাম পাস্তা। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।